হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো ফাইনালি আজকে যাচ্ছি মনুবাজার বাইক শোরুমে। তো আমার সাথে আমার বাবাও আছে, আমি আর বাবা যাচ্ছি বাইক শোরুমে। তো দেখতেই পাচ্ছ আমার সাথে বাবা বসে আছে। তো আমরা যাচ্ছি বাইক শোরুমে। তো ফাইনালি চলে এলাম বাইক শোরুমে এসে দেখি কিন্তু কোনো বাইক নেই, কিন্তু আছে তেমন বাইক নেই, ভালো বাইক নেই। তো একটা ছিল যে বাইকটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এটার অনেক দাম। তো আমরা নিতে পারবো না, যেহেতু আমরা বাজেট কম। তো অনেকটা সময় ওইদিকে বাইক শোরুমে কাটিয়ে দিলাম, কিন্তু বাইক নেওয়া হলো না। তো ফাইনালি চলে এলাম, আমিও চলে এলাম, বাবাও চলে এসছে। কিন্তু সাইকেলটা নিয়ে আমি বাড়িতে চলে এলাম, বাবা বাজারে। তো এখন যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা, আপনারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের অনুরোধ করছি। কারণ চ্যানেলটা নতুন, আমিও নতুন ভিডিও বানাচ্ছি। তো সবাই যারা যারা দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, বাইকটা দরকার ছিল, কারণ আমার যে কাজে আমি আছি এখন সেই কাজটাতে যেতে হলে বাইকের প্রয়োজন হয়, কিন্তু বাইক ছাড়া হয় না, অনেক কষ্ট করে যেতে হয়। তো কিন্তু বাইকটা প্রয়োজন ছিল, কিন্তু নেওয়া হলো না, বাইকের দাম অনেক। তো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে। বাড়িতে বলতে এখনও বাড়িতে যাইনি, রাস্তায় আছি। তো এদিকে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা এটা আমাদের। তো এদিকে ছেলেরা খেলছে, ছোট ছোট যারা গ্রামের ছেলে আছে তারা খেলছে। তো একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো চলে এলাম একদম বাড়ির সামনেই। আর বাড়িতে গিয়ে জানি না কি বলবো। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা, আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো এটা হলো আমার বাড়ি। তো এখন বাড়িতে এসে ব্যাগটা নিয়ে নিলাম, সাইকেলটা রেখে দিলাম ঘরে। তো বন্ধুরা দেখুন, এটা আমার বাড়ি, এটা বাড়ির পরিস্থিতি, আমাদের মিডল ক্লাস গরিবের সংসার। তো এদিকে বাড়িতে এসে দেখি আমার ওয়াইফ আমের ভর্তা বানিয়েছে। তো অনেক খুশি হলাম দেখে, গরম থেকে এসেছি, অনেক রৌদ্র আসছে। তো কে কে খাবেন চলে আসেন। আর যেহেতু আমও কম, আমাদের বাড়িতে আম নেই, কিন্তু অন্যদের বাড়ির থেকে আম এনেছিল। তো আম ভর্তা বানিয়েছে। তো এখন আম ভর্তা খাবো। তো এটা কম আম ভর্তা। তো এইদিকে আমাদের বাড়িতে একটা ছোট্ট কুকুর আছে। তো সেটার নাম হলো সাধু। তো আমরা খুব আদর করি তাকে, তো আমার খুব প্রিয়। তো তার সাথে একটু খেলা করলাম, তাকে একটু আদর টাদর করে দিলাম, অনেকক্ষণ তাকে দেখিনি। তো এখন সে ঘুমিয়ে আছে, এখন বাঁধাই থাকে সবসময়, বেঁধে রাখি আর ছাড়ি না বেশিক্ষণ। তো এদিকে আমের ভর্তা প্রায় হয়ে গেল। তো ওদিকে মাখামাখি শুরু। আর আমি ভাবলাম এই আম তো হবে না, আরেকটা আম নিয়ে আসি, আরেক দুটো আম পেলে ভালো হয়। তো এদিকে বাঁশ নিয়ে যাচ্ছে আম পাড়তে। তো জানি না আম পাবো কি না। তো একদম ফুল রেডি, বাঁশ নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম একটা আম গাছের নিচে পড়ে আছে, এটা বাদুড়ে নাকি খেয়েছে আমি জানি না। বাট এদিকে এসে দেখি আম গাছে আমই নেই। তো আই এম তো অবাক, কিন্তু কি করব, আম তো খুব কম, আম ভর্তার মধ্যে এত কম আম ভর্তা আমার হয় না, আমি বেশি আম খাই। তো আম ভর্তা ভালো লাগে আমার কাছে। তো এদিকে গাছের দিকে তাকিয়ে দেখলাম আম নেই। তো কী করব, একটা আছে গাছের মধ্যে আম, এই আমটা পেরে নিয়ে যাব আর কি। তো এদিকে আমটা পাচ্ছি আর ভাবছি একটা আম নিয়ে গেলে আমাকে কি বলবে। তো কিছু করার নেই, ফাইনালি আমটা পাড়তে এসেছি। যেহেতু আম পেরেই যাবো আজকে, তো একটা আম পেরেছি। এখন আমটা পাড়ার পর দেখি আমটার নিচে পড়ে ফেটে গেছে। তো ফাটা আমটা নিয়ে দেখুন আমটা কীভাবে ফেটে গেছে, দুই টুকরা হয়ে গেছে। এদিকে আম ভর্তার মধ্যে আমও কম, তো এদিকে আম গাছের মধ্যেও আম নেই। তো একটা আম নিয়ে চলে যাচ্ছি, কী করবো, আর কিছু করার নেই। তো আপনাদের বাড়িতে যদি আম থাকে তাহলে আমাকে একটু জানাবেন কল করে আমার নাম্বারে। তো আমি আপনাদের বাড়ি থেকে আম নিয়ে আসবো। আর যদি কেউ যদি বিক্রি করেন তাহলে নিয়ে আসবো, এমনি তো কেউ দেবে না আমাকে। তো ফাইনালি আমটা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে এসে বললাম এটা কেটে দাও। তো একটা আম নিয়েছি, তাই আমাকে অনেক কথা বলে ফেললো, কী বলবো, কিছু করার নেই, শুনতে হবে। তো আমটা কেটে দিতে বললাম, তো কেটে দিচ্ছে। তো আমটা কাটা হওয়ার পর আমরা আম ভর্তাটা খাবো।
আপনারাও দেখবেন, আনন্দ উপভোগ করবেন। তো এদিকে ফাইনালি আম ভর্তা হয়ে গেল। তো আম ভর্তাটা টেস্ট করে দেখি কেমন হলো। তো আম ভর্তাটা খেয়ে দেখলাম অনেকটা মজা, অনেকটা স্পাইসি হলো। তো দেখতে পাচ্ছেন আমের ঝোল অনেকখানি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।